আসসালামু আলাইকুম। একটি 3 গ্যাং বোর্ড খুব সহজেই কীভাবে ফিটিং করা যায় সেটি দেখব। আমরা শুরুতেই আগে তারগুলোকে ইনসুলেশন করে নিচ্ছি। আমাদের যেই মেইন লাইনটা আসছে এটা হলো 2.0 দিয়ে, আর যেগুলো ওয়ারিংয়ের তার, লাইট, ফ্যান এগুলো আসছে 1.0 দিয়ে। আর এই 2.0 থেকে আমরা 3টা মেইন লাইন কমন করে নিয়েছি 3 জায়গার জন্য। আমাদের এই ওয়ারিংয়ের কাজ শেষ। এখন আমরা এই সুইচ বোর্ডটা ফিটিং করে নেব। সুইচ বোর্ডের জন্য আমরা এখানে 2টা সুইচ ব্যবহার করতেছি। একটা সুইচ আমাদের এক্সট্রা দেয়া, এ কারণেই যখন আমাদের এই সুইচের ওয়ারেন্টি শেষ হয়ে যাবে 3 থেকে 4 বছর পরে, তখন কোনো সুইচ যদি খারাপ হয়ে যায় তখন একটা সুইচ আপনার খুব সহজেই চেঞ্জ করে দিতে পারবে। পুরো সুইচ বোর্ড গ্যাং বোর্ডটি চেঞ্জ করতে হবে না। যে আমরা রেগুলেটরটি ঝুলাই নিচ্ছি। রেগুলেটরে আমাদের এখনও ফেজটা চেক দেয়া নাই, এই কারণে আমরা চেক দিয়ে নেব। আগে আমরা সুইচ বোর্ডগুলো ঝুলাই নেই। এটা হলো 6 পিন সকেট। এটা রুমে ঢুকার একদম অপোজিট সাইডেই এই সকেটটা রাখা বেশি ভালো, সেক্ষেত্রে সকেটটা ইউজ করতে সুবিধা হয়। এখানে আমাদের আর্থিং তার টানা নেই, আপনারা আর্থিং থাকলে আর্থিং দিয়ে দিবেন। সবগুলো লাইনে লেখাই রয়েছে যেখানে যেখানে কানেকশন করবেন। আমাদের ফ্যানের তারটা চেক দেওয়া ছিল না, যখন তার ঢুকানো হয় তখন টেপ মারে দিলে হয়ে যায়। তো আমরা এই তারটা চেক করে নিচ্ছি। এখান থেকে ফেজ দিবে, আমাদের সুইচ বোর্ডে ফেজ চলে আসবে। সেখানে দেখলেই বোঝা যাবে যে কোনটা আমাদের ফ্যানের তার। যে ও ফেজ দিয়ে দিছে, তো আমরা চেক করে নিচ্ছি। এই যে দেখুন, এটা ফেজ, এটা হলো ফ্যানে, এটা আমরা রেগুলেটরে দিয়ে দিব। শেষ। এই তারগুলো যখন টানা হয়েছে তখন যদি আপনি মার্কিং করে রাখেন তাহলে এই ভেজালগুলো নিতে হবে না। আর যে আমাদের ঝুলানো শেষ, এখন শুধু ফিটিং করে নেব। ফিটিংয়ের জন্য চাইলে আপনারা স্টার স্ক্রু ব্যবহার করতে পারেন, সেখানে বেশি মজবুত হবে।